আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার আদায় করছি। যদিও বর্তমান সময়ে ইমানদারদের হৃদয় ক্ষত বিক্ষত, কথা ঠিক কিনা? আজকে মুসলমানদের হৃদয় আহত নিহত। যদিও মুসলমানদের মনে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, যদিও মুসলমানদের হৃদয় আজকে গুমড়ে গুমড়ে কাটতেছে, তারপরেও আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় আমরা যেমন দেখার কামনা করি, বাসনা করি, ইসলামের আঘাত আমরা কখনো সহ্য করতে পারি না, ইসলামের অপমান আমরা কখনো মেনে নিতে পারি না। এই যে মন মানসিকতা আল্লাহ পাক দান করেছেন, বুঝতে হবে তবু আমাদের ভিতরে ঈমান আছে, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি, সেই রসুলের প্রতি, যিনি আমাদের আলোর মিনার, যিনি আমাদের রুহানি ডাক্তার, আমাদের জীবন চলার উত্তম রাহবার, যাকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, যাকে দেখার জন্য, পাওয়ার জন্য আমরা দিবারাত্রি স্বপ্ন দেখি, যাকে খুশি করার জন্য প্রয়োজনে আমাদের জীবনটা দিতে পারে, ঠিক কিনা? যিনি আমাদের মাথার মুকুট, সবার উপরে যার সম্মান, সবার উপরে যার স্থান, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাফায়ে কুবরা দান করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেছেন, সেই পাওয়ারফুল নবী, সম্মানিত নবী, সার্থক নবী, রসুল আরবি, আমাদের প্রাণপ্রিয় নবী, সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবার পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। এমন একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরার একটা আয়াত আছে, যে আয়াতটা নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক রাজনৈতিকবিদ একটা কথা বলে, ধর্ম যার যার, উৎসব সবার, বলে কি না? কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যাচাই করব, যে কথাটা আমাদের মেনে নিতে কষ্ট হয় কি না, বা এই কথাটা আমরা মেনে নিতে পারি কি না, মুসলমানের কথা হতে পারে কি না, স্লোগান হতে পারে কি না। আমি অনেক গবেষণা করে দেখেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন হাদিস থেকে যতটুকু আমি বুঝি, যতটুকু আমি জানি, আমি এর পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করে দেখেছি, দুই শ্রেণীর লোক এই কথা বলতে পারে, ধর্ম যার যার, উৎসব সবার। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর লোক শুধু এই কথাটা বলতে পারে। এটা কোনো হিন্দুও বলতে পারে না, কোনো হিন্দু এই কথাটা বলতে পারে না, ধর্ম যার যার, উৎসব সবার। কোনো খ্রিস্টান বলতে পারে না, ধর্ম যার যার, উৎসব সবার। কোনো বৌদ্ধ বলতে পারে না, ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানের লোক তো বলতেই পারে না, ঠিক কি না? মুসলমান কখনো এই কথা বলতে পারে না। যদি কোনো নামধারী মুসলমানের জবান থেকে এই কথা শোনা যায়, জানা যায় বা পাওয়া যায়, বুঝতে হবে হয় আমি যে দুই শ্রেণীর লোক আপনাদেরকে বলতে চাচ্ছি, দুই শ্রেণীর লোকের মধ্যে হয় কোনো এক শ্রেণীর লোক এটা হতে পারে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মুমিন মুসলমান অভিযোগ করে বলতেছে, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব। কথাটি মনোযোগ দিয়ে শোনো। কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব। কি অভিযোগ করবে? যে তোমরা তো নবীর সাথে ছিলে, নবীকে দেখেছো, স্বচক্ষে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, নবীর সোহবতে থাকার কারণে তোমাদের ঈমান সবসময় জিন্দা থাকতো। নবীজির সোহবতে থাকা তো অনেক বড় ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, ঠিক কি না? তোমরা তো নবীর কাছাকাছি থেকে ঈমান এনেছো, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছো, কিন্তু আমরা তো নবীকে না দেখে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। আমরা নবীজিকে না দেখে মুসলমান হয়েছি, ঈমান এনেছি। আমরা আল্লাহর কাছে অভিযোগ করব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের
তোমাদের অভিযোগ ঠিক আছে, তোমরা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি অভিযোগ করো আমরা নবীজিকে না দেখে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, কোরআনওয়ালা হয়েছি, নবীর সুন্নতের উপর আমল করেছি, তোমাদের এই যুক্তি আল্লাহর কাছে কবুল হবে, ঠিক আছে, আমরাও আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব যে তোমরা নবীজিকে না দেখে মুসলমান হয়েছো ঠিকই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যে মর্যাদা দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুর্গের মধ্যে পাঠাতেন, এমন এমন আস্তানায় পাঠাতেন, চতুর্দিকে কাফের মুশরিক ঘিরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাতেন তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাও। আবু জেহেলের কাছে আল্লাহ রাসূল লোক পাঠাতেন, মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আল্লাহ রাসূল লোক পাঠাতেন, বড় বড় কাফের মুশরিকদের হাতে অস্ত্র, চতুর্দিকে তাদের লোকজন, তাদের দলবল চতুর্দিকে ঘিরে আছে, সেইখানে গিয়ে দিনের দাওয়াত দেওয়ার যে কষ্ট, কত সাহাবীর হাত চলে গেছে, কত সাহাবীর পা চলে গেছে, কত সাহাবী অল্প বয়সে মারা গেছে, শহীদ হয়েছে, কত সাহাবী ছোট্ট ছোট্ট সন্তানকে তিন করে দুনিয়া ছেড়ে চলে গেছে, কত মহিলা, কত নারী, কত মা বোন স্বামী হারিয়ে বিধবা হয়েছে অল্প বয়সে, কত বাবা সন্তানকে হারিয়েছে, কিন্তু তোমরা তো দিনের পথে চলো, তোমাদের কোনো কষ্ট নাই, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের উপর এরকম বালা মুসিবত আসে না, তোমরা তো আরামে জিন্দেগিতে জীবন যাপন করতেছো, আমরা যে ঈমান এনেছি আমাদের উপর যে কষ্ট হয়েছে, আমাদের উপর যে ঝড় গেছে, আমাদের উপর যে বিপদ গেছে, এই বিপদ তো তোমাদের উপর আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সুন্দর একটা কথা বলেছেন, আমরা নবীজিকে দেখার পর ঈমান এনেছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার কারণে সমাজ থেকে আমাদেরকে বয়কট করে দেওয়া হতো, খাবার বন্ধ করে দেওয়া হতো, চতুর্দিকে কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করতো, আমাদের উপর শারীরিক নির্যাতন চালাতো, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতাম না, কত নির্যাতন করতো, আর তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতেছো, তোমাদের উপর কোনো বাধা আসে না, তোমাদের উপর কোনো অভিযোগ আসে না, তোমাদের উপর কোনো পরীক্ষা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নতের উপর যদি তোমরা আমল করতে না পারো, রাসূলের সম্মান যদি রক্ষা করতে না পারো, কোরআনের সম্মান রক্ষা যদি করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদের নামে আল্লাহ পাকের কাছে মামলা করব। তোমরা যদি আমাদের বিরুদ্ধে মামলা করতে পারো, অভিযোগ করতে পারো, আমরাও অভিযোগ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রাসূলকে কটাক্ষ করা হতো, গালিগালাজ করা হতো, এখনকার যুগে যা হয়, কিন্তু সাহাবায়ে কেরাম সবাই তাদের সামর্থ্য অনুযায়ী একসাথে ঐক্যবদ্ধ হয়ে সেই ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করত, সংগ্রাম করত। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, বুলেটের সামনে কথা বলতে আমরা ভয় পাই, পুলিশের সামনে কথা বলতে ভয় পাই, নেতাদের সামনে কথা বলতে ভয় পাই। আমাদের সমাজেও এখনো আবু জেহেল মার্কা লোক আছে না নাই? আমাদের সমাজেও এখনো ফেরাউন মার্কা লোক আছে না নাই? আমাদের সমাজে এখনো নমরুদ মার্কা লোকের অভাব আছে না নাই? আমাদের সমাজে এখনো ফেরাউন, হামান, সাদ্দাতের মতো লোক আছে না নাই? এদের সামনে কথা বলা খুবই কঠিন, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামগণ, তাদের জনসমর্থ ছিল না। আল্লাহ রাসূল অস্ত্র দিয়ে কোনো সাহাবায়ে কেরামকে কোনো কাফের মুশরিকদের কাছে পাঠাতেন না। আল্লাহ রাসূল পাঠাতেন দিনে দাওয়াত নিয়ে যাও, চতুর্দিকে কাফের মুশরিক। নবীর কথা মানলে সাহাবী চলে আসবে, নবীর কথা না মানলে ফেরাউন যদি বলে আমার কথা মানো, নমরুদ যদি বলে আমার কথা মানো, আবু জেহেল যদি বলে আমার কথা তোমাকে মানতে হবে, তাহলে কোনো সাহাবীকে, কোনো ঈমানদারকে তারা পাঠাতেন না, সেখানে তারা কতল করে শহীদ করে দিত। আজও দেখা যায় যারা নবীর কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, এদেরকে যদি সরকার অ্যারেস্ট করে, এদের নামে যদি মামলা হয়, এদের যদি জেল হয়, জামিন হতে অনেক দেরি হয়, ঠিক কিনা? কিন্তু নায়ক নায়িকা যদি হয়, যদি ক্রিকেটার হয়, ফুটবলার হয়,
যদি বড় টাকাওয়ালা হয়, জুয়ারু মদারু নেশারু গাজারুখোর যদি হয়, নেশাখোর যদি হয়, সন্ত্রাসী যদি হয়, ধরতে দেরি, জামিন হতে দেরি নেই। ঠিক কিনা? কত আলেম বছরের পর বছর জেলখানায় ধুকে ধুকে পড়তেছে, মরতেছে, কথা ঠিক কিনা? কেন? অপরাধ কি? নবীর কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে। নবীদের উপর, সাহাবীদের উপর যেমন ঝড় এসেছে, আবু জাহেল মার্কা যেমন লোকজন নবীজির কথার বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আবু জেহেল যেমন সহ্য করতে না পারে তাদেরকে বন্দী করে রাখতো, ঠিক তেমনই আজও কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে আবু জেহেল মার্কা লোকরা তাদেরকে অ্যারেস্ট করতেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে যারা কাফের হবে তারা সত্যকে গোপন করে। কার কথা? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কার কথা? কথাটি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন, যারা কাফের তারা সত্যকে কি করে? গোপন করে। সত্যকে কি করে? বুঝতে হবে, যারা সত্যকে গোপন করে তারা হলো কি? আল্লাহ পাকের কোরআনের ভাষায় আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে কত রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, কথা ঠিক কিনা? মসজিদে যদি হামলা হয় মুসলমানদের দোষ, মন্দিরে হামলা করে মুসলমানদের দোষ, নবীকে গালি দিল মুসলমানদের দোষ, ইসলামকে গালিগালাজ করলেও মুসলমানদের দোষ, কথা বলেন ঠিক কিনা? মন্দিরে যদি হামলা হয় মুসলমানদের দোষ হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনার বাবা, আপনার চোখের সামনে যদি আপনার বাবাকে কেউ অসম্মান করে, আপনি কি মানতে পারবেন? না। আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ অসম্মান করে, বেইজ্জত করে, আপনি কি মেনে নিতে পারবেন? না। বাবা মাকে যদি সন্তানের সামনে অসম্মান করা হয়, আপনার চোখের সামনে যদি আপনার বাবার গায়ে হাত তোলা হয়, আপনার মায়ের গায়ে হাত তোলা হয়, আপনি কি তা সহ্য করতে পারবেন? আমার মনে হয় দুনিয়ার কোন সন্তান বাপের অপমান, মায়ের অপমান সহ্য করতে পারে না, ঠিক না? যদি কোনো সন্তান বাবা মার অসম্মান সহ্য করতে না পারে, বাবা মাকে বেইজ্জত করা হয়, এই দৃশ্য যদি দেখতে না পারে, সে সহ্য করতে না পারে, বুঝতে হবে সে যোগ্য সন্তান। কি সন্তান? আবার সমাজের মধ্যে কত সন্তান আছে বাবা মার উপরে, বাবা মার গায়ে হাত তুলে, আছে না নাই? এমন কি বাবা মাকে কতল পর্যন্ত করে, মেরেও পর্যন্ত ফেলে, আছে না নাই? আপনি বলুন, এই সন্তান সুসন্তান না কুসন্তান? আরেকটু জোরে বলেন, কি সন্তান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের রূহানি পিতা, আমরা আল্লাহ রাসূলের রূহানি সন্তান। আমাদের চোখের সামনে যদি রাসূলকে অপমান করা হয়, আমরা সুসন্তান হিসাবে কখনোই সহ্য করতে পারি না। যদি কোনো সন্তান, রূহানি সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান সহ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করার পরে যদি সে সহ্য করে, বুঝতে হবে সে সুসন্তান নয়, কুসন্তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আরেকটি কথা এখানে আছে, আল্লাহ রাসূলের সম্মান বড় না আল্লাহর সম্মান বড়? আরেকটু জোরে বলুন, কার সম্মান বড়? আল্লাহ পাকের কোরআনের সম্মান বড় না আল্লাহ রাসূলের সম্মান বড়? কোরআনের সম্মান বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, তার সত্যায়িত আছে এই কোরআনের মধ্যে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল যে পয়গম্বর, সত্য নবী, তার প্রমাণ আছে কোরআনুল কারীমের মধ্যে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য যদি আমরা প্রস্তুত থাকি, জীবন দিতে চাই, জীবন দিতে পারি, তাহলে কোরআনের সম্মান রক্ষা করার জন্য আমাদের জীবন দেওয়া লাগতে পারে কিনা? আমাদের শরীর রক্ত যেতে পারে কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনকে আজকে অসম্মান করা হচ্ছে, বেইজ্জতি করা হইতেছে। কোন মুসলমানের সুসন্তান কোনোদিন এটাকে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, কি আশ্চর্যের ব্যাপার, যখন কোরআনুল কারীমকে অসম্মান করা হয়, কোরআনুল কারীমকে বেইজ্জত করা হয়, কি মনে করতেছেন এই কোরআন দিয়ে আজকে আমরা নামাজ আদায় করি, কথা ঠিক কিনা? এই কোরআন ছাড়া কি নামাজ হবে ভাই? আরেকটু জোরে বলেন, নামাজ হবে?
অথচ কোরআন দিয়ে আমরা নামাজ আদায় করতেছি, এই কোরআনকে যদি অসম্মান করা হয় আপনার নামাজ কি কাজে আসবে কিয়ামতের ময়দানে? কথা বলেন। নবীকে যদি অসম্মান করা হয় আপনার মুখের দাড়ি কি কাজে আসবে কিয়ামতের ময়দানে? আপনার দাড়ি কি কাজে আসবে কিয়ামতের ময়দানে? দরুদ শরীফ পড়া কি কাজে আসবে কিয়ামতের ময়দানে? কোরআনুল কারীমকে যেমন অসম্মান করার কারণে, নবীকে অসম্মান করার কারণে, ইসলামকে অপমান করার কারণে সুসন্তানরা যখন আন্দোলনে নামে তখন এক শ্রেণীর বিধর্মীদের পা চাটা দালালেরা মুসলমানদের উপর আক্রমণ করে। বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর গুলি চালিয়ে, মুসলমানদের উপর লাঠি চার্জ করে পরে এখন পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরিস্থিতি এখন কি? পরিস্থিতি এখন শান্ত। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা সহ্য করতে পারব। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, যেই সাংবাদিক বা মিডিয়া কোরআনুল কারীমকে অসম্মান করার ঘটনাকে থামা চাপা দিবে গোপন করে, সমাজের কাছে, জাতির কাছে মিথ্যা একটা নাটক সাজিয়ে প্রতিবেদন তৈরি করে দেশের মানুষকে, সমাজের মানুষকে, জাতির কাছে এই সত্য কথাটাকে, সত্য ঘটনাটাকে থামাচাপা দিয়ে গোপন করে মিথ্যাকে প্রকাশ করতেছে। আল্লাহ পাকের কোরআনের ভাষায় বলা হচ্ছে তারা হলো কাফিরের জাত। যদি সত্যি সত্যি হিন্দু গোষ্ঠী আল্লাহ পাকের কোরআনকে অসম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে যদি তারা অপমান করে, নিঃসন্দেহে আমরা এটার দাবি জানাই, নিঃসন্দেহে আমরা এটার প্রতিবাদ জানাই, নিঃসন্দেহে ওই কুচক্রান্তকারীদের শাস্তির দাবি জানাই। ঠিক কিনা? আবার মুসলমানরা যখন আন্দোলনে নামতে গিয়ে যেই সমস্ত নেককার সন্তানেরা, সুসন্তানেরা, যাদের জীবন চলে গেছে, যাদের আত্মা চলে গেছে, যাদের শরীর থেকে রক্ত ঝরিয়ে শাহাদাত বরণ করেছে, যাদেরকে লাঠি দিয়ে আঘাত করে মারা হয়েছে, বন্দুকের গুলি দিয়ে যাদেরকে মারা হয়েছে, গোটা জগৎবাসী, গোটা দেশবাসী এটার রেকর্ড করে আছে। এক সময় যখন সময় পাবে, যখন সুযোগ আসবে, ওই সমস্ত সন্ত্রাসী বাহিনী, বিধর্মীদের, দালালদের হাত কেটে দিবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আজকে এই গোটা জগতের মধ্যে কত যে মানুষ আছে তার কোনো হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। কত ইহুদি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কত খ্রিস্টান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কত হিন্দু আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত ভাইরা আমার, দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি ইহুদি হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে না। সমস্ত মানুষ যদি খ্রিস্টান হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে না। সমস্ত মানুষ যদি হিন্দু হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে নাকি? দুনিয়ার একটা মানুষ যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যত বড় দাপটওয়ালা হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, একটা ইমানদার মানুষ যদি দেশের মধ্যে, সমাজের মধ্যে না থাকে, পৃথিবীতে বেঁচে না থাকে, আল্লাহ পাক গোটা আলমকে ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? এতগুলো মানুষ বেঁচে আছে, শুধু একটা মানুষের ওসিলায় আল্লাহ পাক গোটা পৃথিবী কি করছে? হেফাজতে রাখছেন, টিকে রাখছেন। একটা মানুষের কারণে। কয়টা মানুষের কারণে? একটা মানুষের কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীকে হেফাজতে রাখছেন, ঠিক রাখছেন। যখন ওই একটা মানুষ থাকবে না, তখন গোটা পৃথিবী, দুনিয়ার সমস্ত মানুষ যদি ফেরাউনের মতো শক্তিশালী হয়, নমরুদের মতো যদি শক্তিশালী হয়, আবু জেহেলের মতো যদি শক্তিশালী হয়, কারুনের মতো যদি টাকাওয়ালা হয়, তারপর আল্লাহ গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কথা ঠিক কিনা? এই লোকটার বাড়ি কোথায়, ঠিকানা কি, বাপের নাম কি, তার নাম কি, তার কোনো পরিচয় কোনো হাদিসে নেই, কোনো কিতাবে নেই। কিন্তু একটা মুমিন লোকটা রিক্সা চালক হতে পারে, কালো হতে পারে, কুৎসিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু লোকটার মুখে আল্লাহ আল্লাহ আছে। কি আছে? আল্লাহ আল্লাহ একটা শব্দ থাকার কারণে আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত বলবে ততদিন আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মর্যাদা দিলেন। একটা ইমানদার মানুষ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে না। একটা মুমিন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক চন্দ্রের আলো দিবে, সূর্যের আলো দিবে,
জমিন ফসল দিবে, বাতাস দিবে, গোটা দুনিয়ার নিজামকে, আলমের নিজামকে আল্লাহ পাক ঠিক রাখবে। যখন একটা মানুষ থাকবে না তখন আল্লাহ পাক কিয়ামত করে দিবেন, দুনিয়া ধ্বংস করে দিবেন। আজকে সেই সম্মানিত মুমিন মুসলমান যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, যারা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, যারা সদা সর্বদা হাদিস তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহ আল্লাহ বলে, আজকে তারা এই কাফেরদের হাতে, জালিমদের হাতে শাহাদাত বরণ করতেছে। কথা ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখুন, এতই দুঃখের বিষয়, লজ্জার বিষয়, আজকে সাধারণ মুসলমান, সাধারণ ইমানদার আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করতে গিয়ে শাহাদাত বরণ করতেছে। আর সমাজের মধ্যে, দেশের মধ্যে অনেক বড় বড় নামধারী আলেম ওলামা এসি রুমের মধ্যে হাওয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক বড় বড় ওলামা ইকরাম আজকে এসি রুমের মধ্যে বসে বসে তাসবিহ পড়তেছে, অথচ সাধারণ মুসলমান কোরআনের প্রেমে, নবীর প্রেমে, আল্লাহর প্রেমে তারা শাহাদাত বরণ করতেছে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য লজ্জা। আমি মসজিদের ইমাম হয়ে যদি এটা প্রতিবাদ না করি, আর আপনি মুসলমান ও মুসল্লি হয়ে যদি প্রতিবাদ করেন, আল্লাহর আদালতে আপনার দাম বেশি। কথা ঠিক কিনা? কারণ আপনি ইসলামের পক্ষে কি করেছেন? ইসলামের পক্ষে কি করেছেন? কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে, ভালো কাজে এবং খোদা বিরুদ্ধার কাজে সহযোগিতা করো। কি করো? সহযোগিতা করো। যারা এই কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের সাথে আমরা আছি না নাই? আমরা তাদের সাথে থাকবো, তাদেরকে সহযোগিতা করবো, লেখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, টাকা দিয়ে, সময় দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, মেধা দিয়ে আমরা তাদেরকে কি করব? সহযোগিতা করব। আল্লাহ পাক পরে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং মন্দ কাজে, পাপ কাজে তোমরা কখনো কাউকে কি করো না? সহযোগিতা করো না। অথচ আমাদের স্বাধীন বাংলার দেশে, মুসলমানদের দেশে, যেই দেশে মসজিদ মাদ্রাসার অভাব নেই, আলেম ওলামার অভাব নাই, নামাজির অভাব নাই, মুসলমানদের অভাব নাই, আজকে সেই মুসলমানদের দেশে যখন কোরআনের পক্ষে যদি আন্দোলন করে তখন তাদেরকে বাধা দিচ্ছে। আর যারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, প্রশাসন তাদেরকে ট্যাকেল দিচ্ছে। তা বলেন ঠিক কিনা? তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আর যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের উপর আক্রমণ আসতেছে, তাদের উপর নির্যাতন আসতেছে। কথা ঠিক কিনা? এই শরীর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উঠবে। আপনার কয়টা দাগ আছে? দাগ আছে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে আপনি মার খেয়েছেন, আল্লাহ পাক দেখবে। সুবহানাল্লাহ। যদি এক বিন্দু আল্লাহর জন্য আপনার রক্ত দিতে পারেন, একটু সময় যদি আল্লাহর জন্য দিতে পারেন, কোরআনের জন্য যদি দিতে পারেন, আল্লাহ পাক এই ওসিলায়, এই বরকত আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক নির্যাতন আসতো। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরা কাফিরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার বড় বড় কাফির মুশরিকরা এসে অফার করলো, হে মুহাম্মদ, তুমি যদি চাও তোমাকে আমরা বড় ধনী বানাবো, সমাজের মধ্যে, দেশের মধ্যে তুমি সবার চাইতে বড় ধনী হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে দাওয়াত দাও এই দাওয়াত থেকে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল অর্থের লোভে পড়ে তিনি তার দ্বীনের দাওয়াত বন্ধ করেননি, করেছেন। আজকে অনেক আলেম ওলামা আছে টাকা পেয়ে, ক্ষমতার লোভ পেয়ে আজকে এই দ্বীনের কাজ বন্ধ করে দিয়েছে। আছে না নাই? কথা বলে না, কথা বললে জেল হবে, মামলা হবে, কথা বললে সরকার আমাকে নিয়ে যাবে, কথা বললে আমার নামে মামলা হবে, আমার জেল হবে। এই ভয়ে কোরআনের কথা বলে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস সে ভালো করে জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাকার অফার করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারীর অফার করা হয়েছে। হে মুহাম্মদ, যাকে তোমার পছন্দ হয় তার সাথে তোমার বিয়ে হবে, প্রয়োজনে তুমি তোমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন না। শেষে তারা বলতেছে, প্রস্তাব রাখলো, হে মুহাম্মদ, 1 বছর তুমি যার ইবাদত করো তার ইবাদত আমরা করব, আরেক বছর আমরা যার ইবাদত তুমি তার ইবাদত করবে।
1 বছর আমরা তোমার দেবতার, তোমার রবের পূজা করব, তোমার রবের হুকুম মতো চলবো, তোমার রবের ইবাদত করব, আর সামনে বছর তুমি আমাদের রবের, আমাদের দেবতার পূজা করবে, উপাসনা করবে, ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, হে জিবরিল আমিন তুমি চলে যাও আমার নবীর কাছে এই সূরা নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কাফের সম্প্রদায়, হে কাফের গোষ্ঠী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। কার ইবাদত? আল্লাহ। কাফের মুশরিকরা কার ইবাদত করতো? মূর্তি পূজা করতো, দেব দেবীর পূজা করতো, কথা ঠিক কিনা? কাফের মুশরিকরা মূর্তি পূজা করতো, দেব দেবীর পূজা করতো। আজও দেখবেন সমাজের মধ্যে মূর্তি বানিয়ে তাদের পূজা করা হয়, এটা তাদের ব্যাপার, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানেননি যে ঠিক আছে তোমাদের 1 বছর আমার রবের পূজা করবে, সামনের বছর আমি তোমাদের রবের পূজা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হননি। আমাদের দেশের অনেক রাজনীতিবিদ আছেন, আমাদের সমাজের মধ্যে অনেক নেতা আছে যারা হিন্দুদের পূজা, দুর্গা পূজায় গিয়ে প্রধান অতিথি হয়, আছে না নাই? আবার আমাদের তাফসীর মাহফিলগুলোতে হিন্দুদেরকে অতিথি করা হয়, আছে না নাই? আমি বুধবারে একটা দেখলাম, ওয়াজ দেখলাম, একজন বড় বক্তা ওয়াজ করতেছেন, সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট কাগজের মধ্যে প্রধান অতিথি হচ্ছে অমুক চন্দ্র সেন। এতগুলো মুসলমান থাকতে একজন হিন্দুকে কোরআনের মাহফিলে দাওয়াত করা হয়েছে। কোরআনের কথা যখন বলা হবে তখন অবশ্যই তার গায়ে লাগবে কিনা? লাগবে কিনা? লাগবে। কোরআনের মাহফিলে একজন হিন্দুকে দাওয়াত করা হয়েছে, আর এক হিন্দুদের প্রোগ্রামে দুর্গা পূজাতে মুসলমানদেরকে দাওয়াত করা হচ্ছে। সেখানে নিজের পজিশন ঠিক রাখার জন্য, ভোট পাওয়ার জন্য সেখানে গিয়ে বক্তব্য দিয়ে বলতেছে ধর্ম যার যার উৎসব সবার, বলে কিনা? আছে না নাই? এই কথার ব্যাখ্যা যদি আমি সঠিকভাবে আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী যদি করি, তাহলে অনেকে বলবে হুজুর রাজনীতির ওয়াজ করতেছে। কিসের ওয়াজ করতেছে? আমি এর আগেও বলেছি, অনেক হুজুর সঠিক কথা বলার কারণে তাদের নামে মামলা হয়েছে, জেল হয়েছে। অভিযোগ একটাই, তারা রাজনীতির কথা বলে। কিসের কথা বলে? রাজনীতির কথা বলে। রাজনীতির কথা বলার কারণে যদি হুজুরদের নামে মামলা হয়, হুজুরদের যদি জেল হয়, তাহলে যেই অতিথি, যে রাজনীতিবিদ রাজনীতি করার পাশাপাশি ধর্ম নিয়ে কথা বলে, ধর্মের নামে অপব্যাখ্যা করে, এর নামেও মামলা হওয়ার দরকার আছে না না? যে রাজনীতিবিদ, যে এমপি, মন্ত্রী, যে মিনিস্টার, যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি ধর্ম নিয়ে কথা বলে, কারণ তিনি একজন রাজনীতিবিদ, তিনি যদি ধর্ম নিয়ে কথা বলে, অবশ্যই আলেমের ইসলাম রাজনীতির কথা বলার কারণে যদি তার নামে মামলা হয়, অবশ্যই রাজনীতিবিদ ধর্ম নিয়ে কথা বলে তাদের নামে মামলা হবে। মামলা করবে কি? মামলা করবে কেনা? কারণ তারা তো মামলা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তারা তো মামলা দিচ্ছে, বলতেছে ধর্ম যার যার উৎসব সবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আর মানে বুঝে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে বুঝে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছে, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটেও যাইও না। লা তাকরাবুস সালাত কোরআনে আছে, নামাজের নিকটে যেও না। এখন এটা শুনে কেউ বলতেছে যে আল্লাহ পাক তো নিজেই নিষেধ করেছে, নামাজের কাছে যেও না তোমরা, কিন্তু পরের অংশ তো আছে, ওয়ান্তুম সুকারা, যখন তোমরা মাতাল হও, নেশা করে যখন তোমরা টাল মাতাল হয়ে যাও, তোমাদের সেন্স থাকে না, তোমাদের বিবেক বুদ্ধি থাকে না, তোমরা উন্মাদ হয়ে যাও, তোমাদের মতো মাতালের নামাজের কোনো দরকার নেই, ঠিক কি না? তোমাদের মতো মাতালের নামাজের কি নেই? কোনো দরকার নেই, তোমার মাথা আগে ঠিক করো, তারপর নামাজে আসো, ঠিক কি না? ঠিক তেমনই ভাবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর আগে তো আরো 5টা আয়াত আছে, সেটা বুঝতে হবে না? আমি বলেছিলাম 2 শ্রেণীর লোক বলতে পারে, যার ধর্ম, যার যার উৎসব সবার। কয় শ্রেণীর লোক বলতে পারে? 2 শ্রেণীর লোক বলতে পারে। সম্মানিত উপস্থিতি, গান বাজনা হারাম না হালাল? ড্যান্স হালাল না হারাম?
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তুকে আমাদের জন্য হালাল করেছে। মুরগি যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেই মুরগি কি খাওয়া যাবে? ছাগল যদি আল্লাহর নামে জবাই না হয় সেই ছাগলের গোশত কি খাওয়া যাবে? গরু যদি আল্লাহর নামে জবাই না হয় সেই গরু গোশত কি খাওয়া যাবে? এটা ঈমানদারদের জন্য হালাল না হারাম? আরেকটু জোরে বলো, হালাল না হারাম? মন্দিরের উৎসবের মধ্যে গান বাজনা হয় কি হয় না? নাচ গান হয় কি হয় না? সেখানে নারী পুরুষ একাকার, যেটা আমাদের ধর্মে নিষিদ্ধ, আমাদের ধর্মে হারাম, কথা ঠিক কিনা? সেই উৎসবের মধ্যে পাঠা বলি দিতেছে কি দিতেছে? আল্লাহর নামে দিতেছে, নবীজির নামে দিতেছে, কথা বলেন। কি আজব ব্যাপার! আমরা যখন কোরবানির সময় গরু জবাই করে আল্লাহর নামে, তখন আমাদের এই জবাই দেখে তারা বলে অমানসিক আচরণ, অমানবিক আচরণ, বলে কি না? আবার তারা যখন এক কবে যখন পাঠা বলি দিতেছে, তখন এটা তাদের কি দেবতার নামে পাঠা বলি দিচ্ছে, উৎসর্গ করতেছে, এটা তখন অমানবিক আচরণ হয় না, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আরেকটি কথা আপনারা মনে রাখবেন, আজকের থেকে 10 দিনের মধ্যে কেউ কখনো নিজের স্বচক্ষে ছাগল জবাই করা ছাড়া, দেখা ছাড়া কখনো আপনারা ছাগলের গোশত খাবেন না। রাজি আছেন? রাজি আছেন? নিজের চোখে না দেখা পর্যন্ত ছাগলের গোশত খাবেন না। কারণ এই যে হাজার হাজার পাঠা তারা বলি দিয়েছে, এগুলো তারা কম দামে বাজারের মধ্যে বিক্রি করতেছে, মুসলমানদেরকে খাওয়াচ্ছে, মুসলমানদের রুহের মধ্যে, আত্মার মধ্যে তারা বিষ ঢুকিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বচক্ষে না দেখা পর্যন্ত ছাগলের গোশত এই 10-12 দিনের মধ্যে খাবেন না। আর কেউ যারা গোশত বিক্রি করে, খবরদার সামান্য কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য আপনার খবরদার এই হারাম কাজ করবেন না, কথা ঠিক কিনা? আমরা যখন ওরা যখন পাঠা বলি দেয়, তখন তারা এটা ভগবানের নামে উৎসর্গ করতেছে, আর আমরা আল্লাহর জন্য কুরবানি করে আল্লাহর নামে, তখন এটা অমানসিক আচরণ হয়ে যায়। তখন বলে জীব হত্যা মহাপাপ। পাঠা জীব না? পাঠা কি জীব না? পাঠার কি জান নেই? তখন তারা এটাকে জবাই করে কেন? আমরা তো তারপরও একটা দেই, কি করি? তিন কোপে আমরা জবাই করি, কিন্তু তারা তো একবারে এক কোপে পুরা মাথাটাই তারা আলাদা করে দিচ্ছি, কথা ঠিক কিনা? এই হলো সেই চা। সম্মানিত ভাইরা আমার, মুনাফিক হচ্ছে তারা যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের 3টা পরিচয় দিয়েছেন। প্রথম পরিচয় হলো মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে, সত্য কথা যদি তারা গোপন করে, অবশ্যই তারা মিথ্যুক, তারা মুনাফিক, তারা কাফের জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বালিল্লাযিনা কাফারু ইউকাযিবুন, যারা কাফের হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে? সত্যকে গোপন করবে, মিথ্যা কথা বলবে। কিন্তু লোকটা যদি কাফের না হয়, তাহলে অবশ্যই সেই লোকটা মুনাফিক। লোকটা যদি কাফের না হয়, তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি আল্লাহকে বিশ্বাস করেন না? হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি। তাহলে বুঝতে হবে কথায় এক কাজ আরেক। এটা কি? এটার নাম কি? এটার নাম মুনাফিক। আমি হুজুর মানুষ যদি মন্দিরে যাই, প্রধান অতিথি হয়ে যদি ওখানে যে দোয়া করে আসি, আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দাও, এই দোয়া যদি করে আপনারা যদি দেখেন, আমার কিছু নামাজ পড়বেন? আপনারা সবাই সমালোচনা করবেন যে কোন হুজুর, কোন মার্কামারা হুজুর আছে যে মন্দিরের মধ্যে যায়, পূজার মধ্যে যায়, হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে যায় কি যায় না? বলবেন কি না? তাহলে আমার জন্য যদি এটা নাজায়েজ হয়ে থাকে, আপনাদের জন্য জায়েজ কীভাবে? আজকে অনেক মুসলমানের সন্তান পূজার মধ্যে যায় কি না? অনেক মুসলমান মহিলা বোরকা পরে মন্দিরের মধ্যে যায় কি না? সেখানে যাইতেছি, সেখানে রাজনীতিবিদরা যে বক্তব্য দিচ্ছে, ধর্ম যার উৎসব সভা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করেছে। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, হে মুহাম্মদ, 1 বছর তুমি আমাদের রবের পূজা করবে, আরেক বছর আমরা তোমার রবের পূজা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করলেন না, বাতিল করে দিলেন। খবরদার, কখনোই না, 1 সেকেন্ডের জন্য আমি তোমাদের রবের কাছে মাথা নত করতে পারবো না। অথচ মন্দিরের মধ্যে মাথা নত করা আছে না নাই? মাথা নত করে, সেজদা করে কিনা? সেজদা করে। সেখানে গান হয়। যে মুসলমান আল্লাহকে সেজদা করে আবার মন্দিরে গিয়েও সেজদা করে, কি মুসলমান না মুনাফিক না কাফের? 1 নাম্বার সে কাফের, কথা ঠিক কিনা? যে লোকটা আল্লাহর কাছে মাথা নত করে, কোন জাতির কাছে সে মাথা নত করতে পারে? কথা বলেন, পারে? তাহলে যদি সে
আল্লাহর কাছে মাথা নত করে, আবার তাগুতি শক্তি তাগুতির কাছে, মিথ্যা দেবতার কাছে হিন্দুদের মন্দিরে গিয়ে যদি সেজদা করে তার ঈমান চলে গেছে। আবার যদি সে দাবি করে, সে বলে যে না আমি সেজদা করি, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে ওই জায়গায় গেছো কেন? কথা ঠিক কিনা? বুঝতে হবে। এখানে বলে ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তাহলে মন্দিরে যাওয়া কি ইবাদত? কথা বলেন। সেখানে যে গান বাজনা হইতেছে সেটা কি ইবাদত? আমাদের ধর্মে, আমাদের ইসলাম ধর্মে গান বাজনা হারাম কিনা? হারাম কিনা? সেখানে সেজদা দিতেছে, সেখানে বেহায়াপনা নারী পুরুষ একাকার হয়ে আছে, যেগুলো আমাদের ধর্মে হারাম। এখানে বলতেছে একমাত্র তোমার ইবাদত করি, আরেক জায়গায় গিয়ে সেখানে হিন্দুদের সাথে বিধর্মীদের সাথে আতাত করতেছে, তাদের ধর্ম পালন করতেছে, তাদের উৎসব পালন করতেছে। বুঝতে হবে এই লোকটা হয় মুনাফিক, না হলে সে কাফির। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম, সংক্ষেপে বুঝলাম, যারা বলে ধর্ম যার তার উৎসব সবার, এই লোকটা যদি দাবি করে আমি মুমিন, আমি মুসলমান, আমি ইমানদার, তাহলে বুঝতে হবে সেই লোকটা শরীয়তের আলোকে হচ্ছে মুনাফিক। সে কি? মুনাফিক। দাবি করে নামাজ পড়ে আবার মন্দিরে যায়, হজ করে আবার মন্দিরে যায়, কোরআন পড়ে আবার মন্দিরে যায়, সেখানে গিয়ে ভোট পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, গদি ঠিক রাখার জন্য হিন্দুদের মনোরঞ্জন করতে গিয়ে বলে তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আছে না নয়? একজন বড় নেতা বলতেছে, কালকে একটা ভিডিও দেখলাম, বড় নেতা সে বলতেছে হিন্দুদের কেন আলাদা করে দেখা হবে, ইহুদিদেরকে কেন আলাদা করে দেখা হবে, খ্রিস্টানদেরকে কেন আলাদা করা হবে? এটা কোনো ইসলামিক রাষ্ট্র না, এই দেশে ইসলাম থাকবে না, ইসলাম থাকার পক্ষে সে না। সে চায় বাংলাদেশের মধ্যে নতুন একটা সংবিধান তৈরি করে রাষ্ট্র চালাবে, যা মুসলমানদের রক্ত থাকতে, জীবন থাকতে কোনোদিন মেনে নিতে পারে না। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আমাদের জীবন দিয়ে হলেও কোরআনের জন্য আমরা জীবন দিয়ে শাহাদাত বরণ করে কিয়ামতের ময়দানে উঠতে চাই। কথা ঠিক কিনা? এরকম নামধারী মুসলমান হয়ে সমাজে বেঁচে থেকে পরকালকে আমরা বরবাদ করতে চাই না। সে বলতেছে হিন্দুদের রক্ত লাল, মুসলমানদের রক্ত তো লাল, তাহলে আলাদা করবে কেন? এরকম অনেকে যুক্তি দেয় কিনা? বলে হিন্দুদের রক্ত এক, মুসলমানদের রক্ত এক, ওদেরও এ পজিটিভ আমাদেরও এ পজিটিভ, ওদেরও ও পজিটিভ আমাদেরও ও পজিটিভ। আচ্ছা ভাই, ওদের রক্ত এক, ওদের রক্ত লাল, আমাদের রক্ত লাল, একই যদি হয়, আমাদের বাংলাদেশের মধ্যে রাজাকার নেই? কথা বলে না, রাজাকার নেই? আমাদের বাংলাদেশের মধ্যে ধর্ষক নেই? আমাদের বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী নেই? আমাদের বাংলাদেশের মধ্যে জঙ্গি নেই? তাহলে যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, যারা রাজাকার, এদের রক্তের রং কি? কথা বলেন, এদের রক্তের রং কি? তাহলে এদেরকে কেন আলাদা করে দেখা হচ্ছে? কথা বলেন। হিন্দুদের যদি আলাদা করে না দেখা হয়, খ্রিস্টানদেরকে যদি আলাদা করে না দেখা অপরাধ হয়ে যায়, তাহলে রাজাকারদেরকে আলাদা করে দেখবে কেন? জঙ্গিদেরকে আলাদা করে দেখবে কেন? কারণ তাদের রক্তের রঙও তো লাল। কথা ঠিক কিনা? শুধু রক্তের রং এক হলে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বাদহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা দেখার পরও দেখে না, যারা শোনার পরও শুনে না, যারা বোঝার পরেও বুঝে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কার কথা? আল্লাহর কথা। ও মানব রূপ ঠিক আছে, তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, দেখলে মানুষের মতো মনে হলে কি হবে? ও চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। কার কথা? ঠিক তেমনই ভাবে মানুষ হলে মানুষ হওয়া যায় না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহকে যারা গালি দেয়, নবীকে যারা গালি দেয়, আমাদের মতো মানুষ দেখলেও এরা মানুষ না, এরা হচ্ছে জানোয়ারের মতো। কার মতো? জানোয়ারের মতো। মানুষ হলে মানুষ হয় না, যার ভিতরে ঈমান নেই লোকটা কাফের। যে লোকটা দুই রকম কথা বলে এই লোকটা মুনাফিক। যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে না এই লোকটা নাস্তিক। আমি বলেছিলাম দুই শ্রেণীর মানুষ এই কথাটা বলতে পারে। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুনাফিক। এক শ্রেণীর মানুষ কি? যদি কোনো নামাজি মুসলমান বলে ধর্ম যার যার উৎসব সবার, এই লোকটা প্রথমত মুনাফিক। প্রথমত কি? যদি এই লোকটা হাজিও হয় তারপরে বলতে হবে, বুঝতে হবে লোকটা মুনাফিক। যদি এই লোকটা কোরআনওয়ালা হয় তারপরে বুঝতে হবে লোকটা কি? মুনাফিক। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা কোনো হিন্দু বলতে পারে না, কারণ হিন্দুর একটা ধর্ম আছে। খ্রিস্টান বলতে পারে না, খ্রিস্টানের একটা ধর্ম আছে। বৌদ্ধ বলতে পারে না, কারণ তাদেরও একটা ধর্ম আছে। কথা ঠিক কিনা? খ্রিস্টানদের ধর্মে হিন্দুরা যায় না, হিন্দুদের ধর্মে খ্রিস্টানরা যায় না। যায় কি? কথা বলেন যায়। কারণ তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের
এই জন্য কোনো মুসলমান এই কথা বলতে পারে না। আর এক শ্রেণীর লোক বলতে পারে তারা হলো নাস্তিক, যাদের কোনো ধর্ম নেই, যাদের কোনো কি নেই। হিন্দুর তো একটা ধর্ম আছে কি না, হিন্দু লোক তার হিন্দু ধর্মকে বিশ্বাস করে, খ্রিস্টান সে একজন খ্রিস্টান তার ধর্মকে বিশ্বাস করে, বৌদ্ধ তার ধর্মকে সে বিশ্বাস করে, কিন্তু একজন নাস্তিক কোন ধর্মকে সে বিশ্বাস করে না। আমাদের বাংলাদেশে দুই শ্রেণীর লোক নাস্তিক। কয় শ্রেণীর লোক নাস্তিক? যারা কমিউনিস্ট করে। কি করে? যারা কমিউনিস্ট করে। আমাদের বাংলাদেশে অনেক কমিউনিস্ট রাজনীতিবিদ আছে না নাই? কথা বলেন। অনেক বড় বড় পোস্টে আছে, অনেক বড় বড় কি পোস্টে আছে। আমি যখন বগুড়ায় ছিলাম একটা পত্রিকা পড়েছি, পত্রিকাটার নাম হচ্ছে কর্তা পত্রিকা। আমার কাছে ডকুমেন্ট এখনো আছে, আমি রেখে দিয়েছি। 2017 সালে খবরটা প্রকাশিত হয়, সেখানে লেখা আছে স্পষ্ট, চীন যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্রের একটা, প্রথম সব থেকে বড় দেশ হচ্ছে কানাডা, তারপরে হচ্ছে কি চীন। এই চীনের ক্ষমতাশীল কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান প্রবক্তা বলেছে, ক্ষমতাশীলরা বলেছে, যারা কমিউনিস্ট করবে তারা কোনো ধর্মকে বিশ্বাস করতে পারবে না, কোনো ধর্মকে বিশ্বাস করতে পারবে না। আমার কাছে কাগজ আছে, আমি আবার পড়েছি এই কথাটা বলার জন্য। তারা কোনো ধর্মকে বিশ্বাস করতে পারে না এবং কোনো ধর্মকে মানতে পারে না, কোনো ধর্মকে তোয়াক্কা করতে পারে না, কোনো ধর্মকে সম্মান করতে পারে না। অবশ্যই যে কমিউনিস্ট হবে তাকে ধর্ম নিরপেক্ষ হতে হবে, কোনো ধর্ম মানা যাবে না। যার কোনো ধর্ম নাই সে বলতে পারে ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা? সে বলতে পারে ধর্ম যার যার, নাচানাচি লাফালাফি গান বাজনা সবার, সে বলতে পারে। কিন্তু কোন মুসলমান ইমানদার যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তার জবান দিয়ে কখনোই নাপাক কথা বেরোতে পারে না। যার মুখ নাপাক, যার আত্মা নাপাক, অপবিত্র, সে এরকম অপবিত্র কথা বলতে পারে। এই জন্য যারা কমিউনিস্ট করে বুঝতে হবে এরা নাস্তিক। এরা কি? এরা নাস্তিক, নিঃসন্দেহে নাস্তিক। কারণ সে যদি ওই পার্টি করে, পার্টি করার পরে যদি তার কথা না মানে সে পার্টি থাকে না। আমি যদি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সংবিধান না মানে আমি দল থেকে ত্যাগ করে দেবো। আমি যদি বিএনপি করি, বিএনপির সংবিধান না মানলে আমাকে দল থেকে ত্যাগ করে দেবে। আমি যদি জামাত করি, জামাতের কর্মসূচি পালন না করলে জামাতের সংবিধান না মানলে আমাকে দল থেকে বের করে দিবে। আমি যদি ইসলামের অনুসারী দাবি করি, মুসলমান দাবি করি, মুসলমানের সংবিধান না মানলে আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব। কোনো হিন্দু যদি তাদের সংবিধান না মানে সে যেমন দল থেকে ত্যাগ খারিজ হয়ে যায়, ঠিক তেমনই কমিউনিস্ট যারা করে তাদের সংবিধান যদি না মানে সে দল থেকে ত্যাগ হয়ে যায়। তাহলে বুঝতে হবে যারা দল করে, যারা কমিউনিস্ট করে, এরা হলো এক নাম্বার নাস্তিক, কারণ কোনো ধর্মকে বিশ্বাস করে না। আরেক শ্রেণী আছে যারা হলো মার্ক্সবাদী। কি বাদী? মার্ক্সবাদী। কার্ল মার্ক্স এর থিওরি যারা মেনে নেয়, এর আদর্শ যারা মানে, তারা হলো এক নম্বর নাস্তিক। তারা কি? তারা হলো নাস্তিক। আমাদের বাংলাদেশে মার্ক্সবাদীরা আন্দোলন করতে পারে, কিন্তু ইসলামের ব্যানার দিয়ে আমরা আন্দোলন করতে পারি না। কথা ঠিক কিনা? ইসলামের ব্যানার নিয়ে আমরা আন্দোলন করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, এই যে মন্দিরের মধ্যে কোরআনকে অপমান করা হয়েছে, এটা কি রাজনৈতিক ইস্যু না ধর্মীয় ইস্যু? কথা বলতে হবে। এটা রাজনৈতিক ইস্যু না ধর্মীয় ইস্যু? আমরা যে কোরআন পড়ে নামাজ আদায় করি, সেই কোরআনকে অসম্মান করা হয়েছে, তার মানে আল্লাহকে অসম্মান করা হয়েছে। আর আল্লাহকে অসম্মান করলে কোনো মুসলমান সেজদা করলে সেই সেজদা গ্রহণ হবে না। সে যত বড় আলেম হোক, তার এলেম তার কাজে আসবে না। সে যত বড় হাফেজ হোক, সে হাফেজ তার কোনো কাজে আসবে না যদি কোরআনের সম্মানে সে তার জীবনটা দিতে না পারে, রাস্তায় নামতে না পারে, প্রতিবাদ করতে না পারে। বুঝতে হবে সে বিধর্মীদের পা চাটা দালাল। কারণ কোরআন তার বুকে, অথচ কোরআনের সম্মানে সে রাস্তা নামতে পারে না। সে একজন আলেম, আলেমের সম্মানে, কোরআনের সম্মানে রাস্তা নামতে পারে না, ভয় করে, জেলের ভয় করে, মামলার ভয় করে। বুঝতে হবে সে মুনাফিক না হলে বিধর্মীদের পা চাটা দালাল। সাধারণ পাবলিক শহীদ হয়ে যাচ্ছে, সাধারণ মুসলমান জীবন দিয়ে সাধারণ মনে করতেছে, আর আমি আলেম হয়ে সিরুমের মধ্যে তা দিচ্ছি, ডিপ পারতেছি। কথা বলেন ঠিক কিনা? কি আজীব ব্যাপার। আর এগুলোর যখন
প্রতিবাদ করতে যায়, এগুলোর যখন প্রতিবাদ করতে যায়, তখন মুসলমানদের উপর হাত উঠতে তাদের হাত কাঁপে না, কিন্তু বিতর্মিতের উপর হাত তুলতে তাদের হাত কাঁপে। শুধু মণ্ডলী, আজকে আমরা মুসলমানরা আমরা দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে। কথা ঠিক কিনা? চতুর্দিকে মুসলমানরা আজকে মার খাইতেছে। আমরা ওয়াজের মধ্যে যখন আমরা অনেক সময় বলি আপনারা সুবহানাল্লাহ বলেন, আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু যখন আলহামদুলিল্লাহটা একসাথে হবে, সুবহানাল্লাহটা যখন একসাথে হবে, শুনতে ভালো লাগবে, জোরদার হবে। কথা ঠিক কিনা? ঠিক তেমনইভাবে ইসলামের পক্ষে যখন আন্দোলনে ডাক আসবে, সবাই যখন এক বাক্যে, সবাই যখন একসঙ্গে আন্দোলন করবো, সেই আন্দোলনটা কাজে লাগবে। আজকে এক জায়গায় আন্দোলন হচ্ছে, আরেক জায়গায় আন্দোলন নেই। তার মানে যাদের অন্তরে ব্যথা হয়েছে, ব্যথা লেগেছে, তারাই আন্দোলন করেছে, তারাই রাস্তায় নেমেছে। কথা ঠিক কিনা? আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, মহব্বতের সাথে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর কাছে তাদের উত্তম মর্যাদা কামনা করে বলেন আমিন। আর যারা আহত হয়ে আছেন, আল্লাহ পাক তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে বলেন আমিন। আর যারা বন্দী হয়েছে, আল্লাহ পাক তাদের তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করে দেন বলেন আমিন। কিন্তু যাদের উপর তাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে, হাত তুলেছে, আল্লাহ পাক যেন তাদের কপালে হেদায়েত রাখে। যদি হেদায়েত না থাকে, ফেরাউনের মতো, হামানের মতো, সাদ্দাতের মতো যেন তাদের পরিণতি গোটা জাতি দেখতে পারে। কথা ঠিক না? কারণ কোরআনের সাথে বেয়াদবি করা, এটা আমরা মেনে নিতে পারি না, কোনো মুসলমান মেনে নিতে। আমরা কোরআনের পক্ষে পুরোপুরিভাবে চলতে পারি না, ঠিক আছে, কিন্তু কোরআনের সম্মানকে আমাদের রক্ষা করতে হবে। আমি একটা ঘটনা বলেছিলাম, নিজের শরীরের চামড়া দিয়েও যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেন, তারপর মায়ের ঋণ শোধ হবে না। ঠিক তেমনই ভাবে মায়ের ঋণ যেমন আমরা শোধ করতে পারবো না, কোরআনের সম্মান আমরা শোধ করতে পারবো না, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। কথা ঠিক না? আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, বুঝতে হবে এরা প্রথমত নামধারী মুনাফেক। এরা কি? এরা মুনাফেক। আর যদি মুনাফেক না হয়, তাহলে বুঝতে হবে এরা কি? নাস্তিক, যারা কোনো ধর্মকে কি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা মিথ্যুক হবে, কিয়ামতের ময়দানে এদের পরিণাম অত্যন্ত কঠোর হবে, অত্যন্ত করুণ হবে। কার কথা? আজকে যারা সত্য ঘটনাকে চাপা দিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতেছে, ওই সমস্ত দালালদেরকে বলতে চাই, তোমরা মুনাফিক, না হলে তোমরা কাফেরের জাত। কোরআনে বলা হয়েছে দুই রকম কথা বলা, যেমন মুনাফিকের সিফাত, মুনাফিকের বৈশিষ্ট্য, ঠিক তেমনি সত্যকে গোপন করে মিথ্যা প্রকাশ করা হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য। আজকে এই সমস্ত দুশ্মনরা যদি ক্ষমতায় থাকে, যদি নেতা হয়ে থাকে, তাহলে আমরা কোনো আমাদের দাবি পূরণ করতে পারবো, দাবি পূরণ করতে। মুক্তিযোদ্ধা চেতনা বঙ্গবন্ধুর কথায় যখন রাস্তায় জনগণ নেমেছে, রাস্তায় যখন লাঠি নিয়ে নেমেছে, তখন এরা মুক্তিযোদ্ধা। আর আমরা যদি কোরআনের জন্য, ইসলামের জন্য হাতে লাঠি নিয়ে নামি, তখন আমরা হয়ে যাই জঙ্গি। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে তালাশ করে দেখা যাবে, এক নাম্বার সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের নবী। ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাকে আমাদের নবী। আমাদের নবী যেমন ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের শাসন কায়েমের জন্য যেমন রাস্তা হাতে অস্ত্র তুলে নিয়েছে, হাতে যেমন তলোয়ার তুলে নিয়েছে, বন্দুক রিভলভার তুলে নিয়েছে, ধনুক তুলে নিয়েছে, হাতে যেমন লাঠি তুলে নিয়েছে, ঠিক তেমন ইসলামকে রক্ষা করার জন্য, নবীর শান রক্ষা করার জন্য, নবীর আদর্শে উজ্জীবিত হয়ে আমরাও প্রয়োজনে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ইমানদার প্রয়োজন কোরআনের সম্মান রক্ষা করার জন্য হাতে লাঠি তুলে নেবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারণ কোরআনের সম্মান, বাংলাদেশের জনগণ যদি দেশকে রক্ষা করার জন্য হাতে লাঠি নিয়ে যদি তারা মুক্তিযোদ্ধা হয়, তাহলে আমরা কোরআনকে রক্ষা করার জন্য হাতে লাঠি নিয়ে প্রয়োজন জঙ্গি হলে তাদের কাছে জঙ্গি হতে চাই, কিন্তু আল্লাহর কাছে আমরা বীর হতে চাই। আল্লাহর কাছে কি হতে চাই? ওই সমস্ত মুনাফিকদের কাছে আমরা মুক্তিযোদ্ধা হতে চাই না, ওই সমস্ত মুনাফিকদের কাছে আমরা বীর হতে চাই না। আমরা কোরআনের জন্য আমরা বীর হতে চাই। প্রয়োজন আমাদেরকে যদি লোক তোকমা উপাধি দেয়, আমাদেরকে যদি জঙ্গি উপাধি দেয়, আমাদেরকে যদি মৌলবাদী উপাধি দেয়, আমাদেরকে যদি সন্ত্রাসী উপাধি দেয়, তবু আমরা মেনে নেব, তবু আমরা কোরআনের সম্মান নষ্ট হতে দেব না, নষ্ট হতে দেব না। জীবনটা বিলিয়ে দেব নবীর পথে, সত্য কথা বলবো আমি ধুলির মুখে। জীবনটা বিলিয়ে দেব নবীর পথে,
সত্য কথা বলবো আমি ধুলির মুখে, মরণের ভয়ে আমি সত্য বলা নাহি ছাড়ি, মরণের ভয়ে আমি সত্য বলা নাহি ছাড়ি। ফাঁসির মঞ্চেও দাঁড়িয়েও বলবো কোরআনকে ভালোবাসি, ফাঁসির মঞ্চেও দাঁড়িয়েও বলবো দিন ইসলামকে ভালোবাসি। বন্ধু যদিও আমার গলায় আসে ফাঁসি, তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি। কোরআনী শাসন যদি থাকতো দেশে, নিপীড়ন বন্ধ হতো, বাঁচত সবাই শান্তি সুখে। কোরআনী শাসন যদি থাকতো দেশে, নিপীড়ন বন্ধ হতো, বাঁচত সবাই শান্তি সুখে। আসল কথা যদি বলি তখন বলে মৌলবাদী, আসল কথা যদি বলে তখন বলে মৌলবাদী। জীবনের মায়া ছেড়ে সত্য বলা মনের খুশি, জীবনের মায়া ছেড়ে সত্য বলা মনের খুশি। মসজিদে হামলা হলে সেটা নাটক, মন্দিরে হামলা হলে সেটা নাটক, মুসলমানদের নবীকে নিয়ে গালিগালাজ করলে সেটা নাটক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কি হয়ে যায়? নাটক হয়ে যায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করবেন, আমিন। আমাদের রক্ত ইসলামের জন্য কবুল করবেন, আমিন। আমাদের শরীর আল্লাহর নবীর জন্য আল্লাহ পাক কবুল করবেন, আমিন। আমাদের রূহ, আমাদের আত্মা, আমাদের জীবন আল্লাহ পাক আল্লাহর জন্য কবুল করবেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।